পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ দেখতে মুসলিম যুদ্ধ মনে হলেও বাস্তবে এই যুদ্ধ হল পাকিস্তানে থাকা ইউএস ডিপ স্টেট বনাম আফগানি স্বাধীনতাকামীদের যুদ্ধ। পৃথিবীতে যাদের অনেক টাকা হয় তারা টাকা রাখার জায়গা না পেলে আফগানদের সাথে যুদ্ধ করতে আসে। ইতিহাস সেটি বলছে। ব্রিটিশ, সোভিয়েত, তারপর আমেরিকা। এই যুদ্ধে আমেরিকার কি পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা পাকিস্তান খুব ভালো করে জানে। গত সপ্তাহে আফগান সরকার অফিসিয়ালি জানিয়েছে আমেরিকা যদি ইরানে হামলা করে আফগান সরকার ইরানের পাশে থাকবে। এটা আমেরিকার জন্য বড় ধরনের চাপ। তাই আমেরিকা বলদ পাকিস্তানকে দিয়ে আফগানদের চাপে রাখতে যুদ্ধে জড়িয়ে দিল। অথচ এই যুদ্ধের খরচ বহন করতে গেলে পাকিস্তান শেষ হয়ে যাবে। এমনিতেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, রাজনৈতিক বহু দলে বিভক্ত। সাবেক চরম প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলে ভরে রাখছে। শরীফ পরিবারের সীমাহীন দুর্নীতি, গোত্রভিত্তিক শাসকদের দৌরাত্ম্যসহ নানা সমস্যায় জর্জরিত একটা দেশে যদি এই ট্র্যাপে পা দেয় সেটা আসলেই বোকামি হবে। যাদের অনেক টাকা আছে তারা মাঝে মাঝে নাইট ক্লাবে গিয়ে যদি ভাব নেয় সেটা মানা যায়, কিন্তু একজন রিকশাওয়ালা যারা স্ত্রী সন্তান অসুস্থ সে যদি সারাদিনের উপার্জন দিয়ে বন্ধুর পাল্লায় পড়ে নাইট ক্লাবে মজা মাস্তি করতে চায় সেটা হবে চরম ভুল। অনেকের মতেই পাকিস্তান তার বন্ধু আমেরিকার পাল্লায় পড়ে ভিক্ষার টাকা দিয়ে নাইট ক্লাবে গিয়েছে। আমরা যদি ইতিহাসের পাতায় তাকাই, পাকিস্তান সৃষ্টির পরে আজাদি জনতার সাথে গাদ্দারি করে পাক আর্মিরা। একটি শরিয়া শাসনের আন্দোলনে পাকিস্তান উপমহাদেশ থেকে স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর আজাদি জনতার ত্যাগ ও আন্দোলনকে ছুঁড়ে ফেলে। তারা আর্মি পুষ্ট সেকুলারদের হাতে দেশ তুলে দেয়, যেমনটা বাংলাদেশের জুলাই বিপ্লবের চিত্রের সাথে মেলে। জুলাই সংঘটিত হয়েছিল আজাদি বাংলাদেশের জন্য। জনতা চেয়েছিল পুরাতন বন্দোবস্ত নিপাত গিয়ে আজাদি, কিন্তু দিন শেষে এই আজাদির জনতার চাওয়াগুলো সেকুলার মেকানিজমে হাইজ্যাক হয়ে যায়। উপদেষ্টাদের একাংশ একটি ক্ষমতালোভী রাজনৈতিক দলের সাথে আঁতাত করে মাটিতে মিশিয়ে দিয়েছে আজাদি বাংলাদেশের স্বপ্ন। যাই হোক, মূল আলোচনায় ফিরি। পাকিস্তানকে চালায় পাক ইউএস ডিপ স্টেট, অর্থাৎ আলাই আমেরিকায় বসানো আমলা, গোয়েন্দা সংস্থা, সামরিক কর্মকর্তা বা প্রভাবশালী ব্যক্তিদের গোপন নেটওয়ার্ক। বিশ্লেষকদের মতে পাকিস্তানের ইতিহাস হল গাদ্দারির ইতিহাস। পাকিস্তান সবসময় থেকে গেছে পাক আর্মির হস্তক্ষেপের গণতন্ত্র এবং সেনা শাসনে। তারা ইমরান খানকেও টিকতে দেয়নি। একটা দেশের আর্মি কতটা গাদ্দার হলে দেশের শাসন ব্যবস্থা নিজেদের করায়ত্ত করে রাখে। পাকিস্তানের দুর্নীতি, শোষণ, নির্যাতন হলো স্বাভাবিক বিষয়। দেশের অবকাঠামো ভঙ্গুর, দারিদ্রতা চরমে, স্বজনপ্রীতি আর গোষ্ঠীপ্রীতি দেশকে চুরমার করে দিয়েছে। তাই পাক আর্মিকে একটা নিকৃষ্ট দালাল বলেও অভিহিত করেন অনেকেই। বলা হয় পাক আর্মিরা রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে ব্যর্থ ও অকার্যকর করে দিয়েছে। পাকিস্তানের সিংহভাগ জনতা পাক আর্মির অত্যাচারে অতিষ্ঠ। ভারতের বিজেপি যেমন জনতার ম্যান্ডেটের জন্য হিন্দুত্ববাদ উস্কে দেয়, মুসলিম নিধন করে, তেমনি পাক আর্মি নিজেদেরকে দেশপ্রেমিক প্রমাণে ভারত পাক যুদ্ধের বিক্ষিপ্ত ট্রায়াল দেয়। ইমরান খানের স্বপ্নের পাকিস্তানকে গলা টিপে শেষ করে দিয়েছে পাক ইউএস আর্মি ও ডিপ স্টেট। মধ্য এবং দক্ষিণ এশিয়ায় মার্কিনীদের পোষা কুকুর মুনাফেক পাকিস্তান আর্মি পারভেজ মোশাররফের সময় যদি মার্কিনীদের কথায় এই পশতুন তালিবানদের সাথে বেইমানি না করত, তাহলে এই দুই দেশের ভেতরে কখনোই শত্রুতা হতো না। পুরো আফগানিস্তানকে মার্কিনীরা গোরস্থান বানিয়ে দিয়েছিল পাক আর্মির সহায়তায়। আর এই শত্রুতার সুযোগ নেয় ভারত। ভারত আফগানে বিপুল বিনিয়োগ করে পশতুদের মন জয় করে নেয় এবং কয়েক লাখ আফগান শরণার্থী এখনও ভারতে বসবাস করে। একটু আগেও একবার বলেছি, কয়েকদিন আগে আফগানিরা ঘোষণা দেয় যে মার্কিনীরা ইরান আক্রমণ করলে তারা ইরানকে সাহায্য করবে। ব্যাস, এরপরে বর্ডারে গোলযোগের অজুহাতে রমজানের মতো পবিত্র মাসে পাক বিমান বাহিনী অপারেশন শুরু করে এবং আফগানিস্তানের একটি গ্রামে প্রায় ৮০ জনকে শেষ করে। এই দুই দেশ যদি এভাবে লড়তেই থাকে তাহলে একসময় সেটা ভারত আর চীনের প্রক্সি যুদ্ধে পরিণত হবে। ঐতিহাসিকভাবে চীন পাকিস্তানকে সাপোর্ট দেবে ভারতের বিরুদ্ধে আর ভারত দেবে আফগানিস্তানকে। যথারীতি পাকি সেনারা এই হামলাকে ইসলাম রক্ষার জন্য হামলা বলে জাস্টিফাই করছে, যা তারা সবসময় করে থাকে। জন্ম থেকে তাদের পাপকে পুণ্যে পরিণত করছে যাতে নিজ দেশের ভেড়ার পালদেরকে নিজেদের দিকে টানা যায়। পাকিদের কাছে তালিবানরা হলো খারেজি। খারেজি হলো বিদ্রোহী গোষ্ঠী যারা মূলত প্রথম ফিতনার সময় খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আর আফগানিদের কাছে পাকিরা হলো দুনিয়ার ১ নম্বর মুনাফেক। তো এই দুই খারেজি আর মুনাফেকদের লড়াইয়ের পেছনে ব্রিক্সের দুই প্রভাবশালী দেশ ভারত ও চীনের ভেতর সমস্যা তৈরি করার মূল উদ্দেশ্য মনে করা হচ্ছে। এছাড়া এই মুহূর্তে এটার কোনো প্রয়োজন দেখছে না কেউ। ওদিকে ভারত এখন ইসরায়েল এবং আমিরাতের ঘনিষ্ঠ। ইরানের পতন ঘটলে তুরস্ক এবং পাকিস্তানের পালা আসবে।
তুরস্ককে সে নিজে এবং কুর্দিদের দিয়ে শায়েস্তা করতে পারবে, আর পাকিদের জন্য ভারত আছে। পাকিরা যাতে চীনের থেকে বাড়তি সুবিধা না পায় সেজন্য ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা এবং অন্যান্য সাপোর্ট ভারতকে দেবে। ইতিমধ্যে নেতানিয়াহু চীনকে অ্যান্টি সেমেটিক বলে দিয়েছে এবং তার অন্যান্য এলাইকেও চীনকে এই নজরে দেখতে বলেছে। চীন আবার ইরানকে সাপোর্ট দিচ্ছে তার জ্বালানি নিশ্চয়তার জন্য। ভেনেজুয়েলা হাতছাড়া হবার পর ইরানই একমাত্র ভরসা তার। তবে আফগান পাকিস্তান যুদ্ধ যদি এখনই না থামে তবে ভারতেতে জড়িয়ে যাবে, আর ভারত এবার জড়িয়ে গেলে পাকিস্তানের বাঁচার সম্ভাবনা কম। সে যেন এবার বাঁচতে না পারে সেজন্যই মোদির ইসরায়েল সফর। চলুন পাকিস্তান কেন আমেরিকার কথায় যুদ্ধে জড়ালো তার আরও কিছু কারণ সম্পর্কে জেনে আসি। পাক আর্মি জন্মলগ্ন থেকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহায়তায় দাঁড়িয়েছে। যেমন 1950 থেকে 71 পর্যন্ত পাকিস্তান আমেরিকার কাছে 2 বিলিয়ন সামরিক বা বেসামরিক সহায়তা পায়। পাকিস্তান সেন্টো ও সিয়াটো জোটে যোগ দেয় আমেরিকার বিশেষ মিত্র হওয়ার কারণে। 2001 সালে যুক্তরাষ্ট্র আফগানে ব্যাপক আক্রমণ চালায়, আর আফগানে আক্রমণ চালাতে ভূমি ও রসদ চেইন হিসাবে ব্যবহার করে পাকিস্তানকে। ন্যাটো আফগানে আক্রমণ করার নাম দেয় ওয়ার অন টেরর। পাকিস্তান ন্যাটোভুক্ত না হলেও সে এই ওয়ার অন টেররের অন্যতম মিত্র হওয়ার চুক্তিতে যায়। এর বিনিময়ে পাকিস্তান পায় 2002 থেকে 2020 সালের মধ্যে প্রায় $33 বিলিয়ন বেশি মার্কিন সহায়তা। এর মধ্যে প্রায় $14 বিলিয়ন সাময়িক সহায়তা এবং প্রায় $19 বিলিয়ন অর্থনৈতিক ও উন্নয়ন সহায়তা। এই সহায়তা মূলত অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সীমান্ত এলাকায় সন্ত্রাস বিরোধী কার্যক্রমে ব্যয় করা হয়। পাকিস্তানকে গোলামির পুরস্কার হিসাবে 16 জুন 2009 তারিখে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটি পাকিস্তানের সাথে বর্ধিত অংশীদারিত্ব আইন পাশ করে, যা সাধারণত কেরি লোগার বিল নামে পরিচিত। দ্বিদলীয় আইনটি উন্নত দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানকে বার্ষিক $1.5 বিলিয়ন মার্কিন সহায়তা প্রদানের অনুমোদন দেয়। এই দেশের একটা ইসলামী দল ইরানের ইসলামী বিপ্লবের সফট অনুরাগী। ইরানকে যখন আমেরিকা ঘিরে ফেলেছে তখন একমাত্র আফগানিস্তান ঘোষণা দিয়েছে ইরান আক্রান্ত হলে তারাও প্রতিরোধ গড়ে তুলবে। তার বিপরীতে পাকিস্তানের বিরুদ্ধে ভূমিকা তারা দেখতে চায় না। বালুচিস্তানে মার্কিন বন্দর হবে খুব শীঘ্রই, যেটা ইরানের চাবাহার বন্দর থেকে 70 কিলোমিটার দূরে। যদি বালুচিস্তানে মার্কিন ঘাঁটি হয় তাহলে আরব উপসাগরে আমেরিকার সরাসরি নিয়ন্ত্রণ আসবে, যেখান থেকে সহজে ইরানে নজরদারি ও হামলা চালাতে পারবে। এখানে স্পষ্ট ইরানের ধ্বংসকে চাচ্ছে আর কে ইরানের জন্য প্রতিরোধের ঘোষণা দিচ্ছে। কী কারণে আফগানে পাকিস্তান হামলা চালালো তা দিবালোকের মতো স্পষ্ট। মূলত ইরানের পক্ষে আফগান যেন প্রতিরোধ গড়ে তুলতে না পারে সেজন্যই পাক আর্মিকে আফগানের ওপর লেলিয়ে দিল। এদিকে বাংলাদেশ ঘোষণা দিয়ে দিয়েছে এই যুদ্ধে তাদের কোনো পক্ষ নেই, তবু মানুষের মনের টান তো থাকেই। আপনি এই যুদ্ধে কোন দেশের পক্ষে আছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।